হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। সকাল সকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম পোস্ট করেছিলাম। আমরা গিয়েছিলাম একটা জায়গায়, আর সেখান থেকে চলে এসেছি। একটা কাজে গিয়েছিলাম, তোমাদের সেটা ভিডিওতে বলেছি, নিশ্চয়ই তোমরা দেখে নেবে, দেখলেই বুঝতে পারবে কী কারণে গিয়েছিলাম। তো এখন বাজছে তোমার 12:30, আর সেখান থেকে এসে তোমাদের সাথে একটু কথা বলে পোস্ট করে ভিডিওটা আমি সাথে সাথে চলে গেলাম স্নান করতে। তো স্নান করে ঝটপট করে এসে রেডি হয়ে, তো দেখতেই পাচ্ছ চুল টুল আছড়িয়ে সিঁদুর টিঁদুর পরে সুন্দর করে। আর এবার হচ্ছে যেটা, প্রথমে একটু চা খাবো, চা খেয়ে রান্নাবান্নাটা সারবো। আর আজকে রান্নাবান্না কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু আজকে নিরামিষ করব, বেশি কিছু করব না। এত পাশ থেকে এত আওয়াজ আসছে না, যার জন্য আমি কথা বলতে পারছি না ভালো করে। কি যেন একটা কাজ করছে এখানে, কাঠের কাজ করছে নিশ্চয়ই, সেরকম একটা আওয়াজ আসছে পাশ থেকে। ভীষণ বিরক্ত করে এরকম আওয়াজ, আমার খুব অসুবিধে মনে হয়, আমার ভালো লাগে না একটু। তো এবার চাটা খাবো, তো আমি এখানে চা নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে চা, চা নিয়ে এসেছি 1 কাপ চা। আর চায়ের সাথে খাবো এই গজাটা, চায়ের সাথে এই যে এটা খাবো চায়ের সাথে। তো একদম খালি খালি চাও কিন্তু খেতে ভালো লাগে না, তাই কিন্তু কিছু একটা চায়ের সাথে খেতে হয়, না হলে আমার ভালো লাগে না অন্তত। তো এবার হচ্ছে চাটা খাবো। আর এই যে মিষ্টি কাপগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাকে বিয়েতে আমি গিফটে পেয়েছিলাম, গিফট হিসাবে এই কাপ সেটগুলো পেয়েছিলাম আমি। আর কাপ সেটগুলো আমার ভীষণ ভালো লাগছিলো দেখে, কাপটা কিন্তু খুব ভালো লাগছিলো, তাই পুরো বক্সের থেকে 2 পিস কাপ আমি বের করলাম, একটা আমার বরের জন্য, একটা আমার জন্য। আমি বলছিলাম এখন থেকে কিন্তু আমি এই নতুন কাপগুলোতে চা খাবো, যেহেতু আমাকে যে এই গিফটটা দিয়ে দিয়ে থাক না কেন, খুব ভালোবেসে যেহেতু দিয়েছে, তো এবার থেকে দুজন মিলে কিন্তু এই কাপগুলোতে খাবো চা। আর ভীষণ সুন্দর, হালকা একটু লিকার চা করলাম, লিকার চা বলতে দুধ দিয়েই করেছি, হালকা একটু লিকার দিয়েছি, বেশি দেইনি। তো জাস্ট দিয়েছি, নামিয়েছি একটু, জলটা ফুটে আসার সাথে, দুধটা ফুটে আসার সাথে সাথে কিন্তু নামিয়ে দিয়েছি, বেশ কিছু করিনি। কেননা বেশি ঘন চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে না, আমার একটুও ভালো লাগে না, তাই এবার লাইট ওয়েটের চাটা আমি খেতে পছন্দ করছি। তো চলো, অনেক দিন ধরে পনির খাই না, তো বলেছিলাম আজকে একটু পনির নিয়ে আসতে, তাই একটু করে পনির নিয়ে এসেছে। আর এবার 1 প্যাকেট নিয়ে এসেছে পনিরটা, আমি প্রথমত ঢেলে নিচ্ছি, টুকরো করা ছিল পনিরগুলো। আর এই যে পনিরটাকে প্রথমে কিন্তু ভেজে নেব, আর যেহেতু একটু পনির ছিল, তো তাই ভাবলাম একটু তরকারিটা করব, আলু আর আমি মটরশুঁটি দিয়ে করবো বলে প্রথমত ভেবেছিলাম, তারপর দেখলাম মটরশুঁটি কম আছে, তারপর একটু আলু, গাজর, বিন, মটরশুঁটি আমি সবগুলোকে টুকরো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু পনিরটা আমি বের করে নিয়েছি। তো বানাবো পনির, এই যে মিক্সিং সবজি, তোমার গাজর, বিন, আলু, মটরশুঁটি, 4 রকমের সবজি, টমেটো দেব, দিয়ে কিন্তু একটা হালকা করে একটা ঝোল করব একটু করে। আর এখানে আমি জালি কুমড়ো কেটে রেখেছি ঝিরিঝিরি করে, এটাকে বানাবো আমি শুক্তা। তো ভাবছি দুধ দিয়ে এটাকে আমি শুক্তা করব, একটু করে শুক্তা করব। আর কি কি করি আমি এখন কিন্তু ভাবিনি, জাস্ট আমি 2 পদ কেটেছি সবজি, এবার 2 পদের সবজি প্রথমত রান্না করি, ভাতটা বসিয়ে, তারপর আরও কি কি রান্না করব সেটা আমি দেখে দেখে কিন্তু করে নেব, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এদিকে আমি সমস্ত রকমের মশলা কিন্তু এক করে সুন্দর করে মশলা একটা পেস্ট বানিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে কিন্তু ঝোল দিয়ে পনিরটা কিন্তু দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমি শুক্তাটা এখানে বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে, 5 ফোড়ন দিয়ে, আর তেজপাতা দিয়ে কিন্তু লাউগুলোকে ঢেলে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছু দেবো না। আর এটাকে হালকা করে একটু ভালো করে করে নেব, করে তারপর আমি একটু দুধ দিয়ে শুক্তাটাকে কিন্তু নামিয়ে নেব, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো অর্ধেকটা রান্নাবান্না করে আমি এবার এসে একটু ঘরে বসলাম। তো বসে বসে ভাবছি, আমার বর এবার গিয়েছে হসপিটালে রিপোর্টগুলো কালেক্ট করতে। তো রিপোর্টটা আসার পর কি জানি কি আসে রিপোর্টে, আমি বুঝতে পারছি না, আনলে পরে বুঝতে পারবো। তো আপাতত তো গিয়েছে, তো দেখা যাক ও আসুক, আসার পর কি হয় সেটাই দেখার পালা। আজকে না এই জানালাটা দিয়ে কিন্তু প্রচণ্ড হাওয়া আসছে, খুব ভালো লাগছে, কিন্তু এরকম হাওয়া আসলে মাঝে সময় কিন্তু ভীষণ ভালো লাগে।
এই যে পুরো ধুলো, হাওয়া আর ধুলো। আমি না প্রায় সময়তে কী করি জানো, এই জানালাটা কিন্তু বন্ধ করে রাখার চেষ্টা করি, কেননা এদিকে এখন তো ধুলোবালির সময়, অনেকটা ধুলো আসবে আর সাথে হাওয়া আসবে, হাওয়ার সাথে সাথে কিন্তু এই ধুলোটা আসবে। প্রায় সময়তে কিন্তু আমি কি করি, এটা বন্ধ করে রাখার চেষ্টা করি। কিন্তু আবার গরমটাও কিন্তু প্রচুর পরিমাণ, তার জন্য কিন্তু বন্ধ করে বেশিক্ষণ রাখতেও পারি না। এই যে এরকম একটা অবস্থা, কীরকম ধুলো হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ধুলো। আমার এই ঘরের এই গ্লাসগুলো অনেকটা নোংরা হয়েছে, যার জন্য ভেতর থেকে বাইরের পরিবেশটা কিন্তু ভালো করে দেখাও যাচ্ছে না, অনেকটা নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আমার কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে, আর আমার এবার দেখেই মনে হয়েছে এটা পরিষ্কার করতে আমার প্রায় একদিন লেগে যাবে। এতটা পরিমাণ নোংরা, এটা পরিষ্কার করতে আমার একদিন তো লেগেই যাবে। তো ভাবছি আমি কবে এটাকে পরিষ্কার করব। তো আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষের দিকে। এই হচ্ছে তোমার একটা বিট ছিল আর আলু একটা দিয়ে, একটা আলু একটা বিট দিয়ে কি সুন্দর করে এই ভাজাটা করলাম, একদম লাল লাল, কি ভালো লাগছে দেখে। আর লাল জিনিস কিন্তু সবসময় খেতে হয়, কখনো না করতে নেই। আর এই হচ্ছে আমার শুক্তা, হয়ে গিয়েছে প্রায় বানানো কমপ্লিট, নিয়ে এসেছি, এবার ডাইনিং রুমে প্রেস করছে, সবাই খেতে বসবে, সকলকে দেওয়া হবে। তো এখানে এনে রাখা রাখা রয়েছে। আর যেটা হচ্ছে তোমার, এই হচ্ছে তোমার পনির আলু তরকারি, আর রয়েছে গাজর, বিন, টমেটো সব কিছুই রয়েছে। তো আর একটু করে কচু তরকারি বসিয়েছি, এটা কিন্তু হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। কচু তরকারিটা বসিয়েছি, এটা হতে থাক, পরে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রায় তোমার একটা মতো বাজবে তখন থেকে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, আর এখন প্রায় এখন প্রায় তোমার আড়াইটার মতো বাজছে, এখনও পুরো বাজেনি, বাজবে। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, শেষ করে ফেলেছি রান্না তাড়াতাড়ি করে। চলো আর কি কি করি সবটাই শেয়ার করছি তোমাদের কাছে। আর দেখো রান্নাবান্না কমপ্লিট করে সকলকে খেতে দিয়ে নিজেও খেয়ে চলে এসেছি এবার বিছানায় একটু রেস্ট করতে। তো সারাদিন কি রান্নাবান্না করব, সেটা তো সম্ভব নয়, মাঝে সময় কিন্তু নিজের জন্য একটু সময় দিতে হয়, নিজেকেও একটু সময় দিতে হয়। তো রেস্ট করব বলতে কি, আর বিছানাতে একটু ঘুমিয়ে আছি, ফোনটা একটু ঘাঁটবো আর একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে, তো সেটাই এডিট করব। তো এগুলোই কাজ, শুয়ে থেকেও কিন্তু শান্তি নেই, যে শুয়ে আছি আরাম করে। আমি কিন্তু একমাত্র রাত না হলে কিন্তু আরাম করে শুতে পারি না, কখনোই সম্ভব না, হয়ে উঠেই না আমার কাছে। তো আর আমাকে দিনেই করতে হয় যা করার কাজ, আর আমি ঘুমোতে পারি না দিনে। আর তোমাদের এখানে গরম কেমন আমি বুঝতে পারছি না, আমাদের এখানে কিন্তু অনেক গরম, দেখতে পাচ্ছ তোমরা, ফ্যানটা কিন্তু অনেকটা স্পিডে কিন্তু দিয়ে রাখা, হ্যাঁ, অনেকটা স্পিডে দিয়ে রাখা ফ্যানটা, অনেকটা গরম, প্রচুর পরিমাণে গরমটা এখানে পড়েছে। এই গুয়াহাটিতে কিন্তু সেভাবে কিন্তু ঠান্ডা নেই। আর এই শীতকালে তোমার মাত্র তোমার 1 সপ্তাহ কি 15 দিন, হ্যাঁ, কুয়াশা ছিল, আর তাই শীতটা একটু বেশি লাগছিল। তারপর কিন্তু কোনো শীত, সেরকমভাবে কোনো শীত কিন্তু একদমই লাগেনি, একদমই শীত বলে লাগেনি, সেই গরম কিন্তু চলেই এসেছে। এখানে গরমের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি, বুঝতে পারি না এত গরমের পরিমাণ, জিনিসটা বুঝতে পারি না, এভাবে কীভাবে মানুষগুলো থাকতে পারে আমি বুঝি না। আমি তো প্রায় 1 বছর ধরে এখানে রয়েছি, আমিও থাকছি, আমিও লোকে অন্যকে বলছি, কিন্তু আমি নিজেও তো সেই জিনিসটা কিন্তু উপভোগ করতে হচ্ছে আমাকে। তারপর তোমাদেরকে আমার অ্যানিভার্সারিতে পাওয়া কিছু গিফট সম্পর্কে সেদিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো তোমাদেরকে বলেছিলাম। তো তার মধ্যে কিন্তু এই সুন্দর কচ্ছপটা কিন্তু আমি একটা গিফট হিসেবে কিন্তু পেয়েছিলাম আমার হাতে। তো গিফটটা পাওয়ার পর আমি কিন্তু সাথে সাথে কিন্তু এই স্টোনগুলো কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়ে কিন্তু নিয়ে এসেছি, মিশো থেকে অনলাইন অর্ডার করে আমি নিয়ে এসেছি। প্রায় তোমার দাম হবে 150 টাকা মতো দাম হবে। তো এনেছি, এনে তো প্রথমত বুঝতে পারছিলাম না যে এটাকে কীভাবে কী করব না করব, আনার পর বুঝতে পারছি এবার তো এটা কাজে লেগে গেল। তো এই ট্রেটাতে সুন্দর করে কিন্তু স্টোন পাথরগুলো বসিয়ে কচ্ছপটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর চেষ্টা করি প্রত্যেক শুক্রবারে কিন্তু কচ্ছপের উপর একটু জল দেওয়ার, পাটা একটু ভিজে থাকা করে চেষ্টা করি, কিন্তু কি হয় দিতে পারি না বলতে আমার মনে থাকে না, আমি ভুলে যাই। আমি বারবার বলি আমি দেব, কিন্তু দিতে পারি না। আর এই ফ্লাওয়ার্সগুলো দেখতে
পাচ্ছ তোমরা, এটাও কিন্তু অনলাইন থেকে এনে রেখেছি। যেহেতু আমাদের না ড্রেসিং টেবিলটা চেঞ্জ করার খুব ইচ্ছে আছে, তো ড্রেসিং টেবিলটা চেঞ্জ না করা পর্যন্ত কিন্তু একদমই ঘরের শোটা কিন্তু একদমই আসছে না। যে ফ্লাওয়ার্সগুলো রাখলাম তাও কিন্তু একটু সুন্দর লাগছিল না। তাই কিন্তু খুব ইচ্ছে আছে আমাদের তাড়াতাড়ি করে ড্রেসিং টেবিলটা চেঞ্জ করার। তো ইতিমধ্যে চা বানিয়ে নিয়ে আসলাম 3 কাপ চা, বরের জন্য 1 কাপ, আমার জন্য 1